আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটো ভ্যান ওয়ারিং করবেন সাইকেলের মাধ্যমে। A to Z এর ভিডিওর মাধ্যমে দেখানো হবে। দেখেন, আমি একটা লাইট নিয়েছি, একটা হরেন নিয়েছি, একটা রেড নিয়েছি 12 ভোল্ট সার্কিট, কিছু লাইট নিয়েছি এবং একটা মিটার নিয়েছি, ভ্যানের মিটার। এখন আপনাদেরকে আমি সেট করে দেখাবো কিভাবে সাইকেলের মাধ্যমে ভ্যান ওয়ারিং করবেন A to Z। চলুন দেরি না করে শুরু করা যাক। এখন দেখেন, আমি 4টে তার নিয়েছি। একটা হলো লাল, একটা হলো হলুদ, একটা হলো নীল এবং একটা হলো কালো। লালটা আমি সরাসরি এখানে দেখেন, এই মিটারে যে 3টে তার আছে, মেইন তার, একটা হলো কালো, একটা হলো লাল, একটা হলো নীল। এই 3 তারের কাজ কি সেটা আগে জেনে নেন। এখানে যেটা কালো আছে সেটা হলো আর্থিং, অর্থাৎ মাইনাস। যেটা কালো আছে সেটা হলো মাইনাস, এবং লালটার যেটা সেটা হলো আমার প্লাস। এবং যেটা এই যে নীল আছে, এটার মাধ্যমে আমি যখন চাবি দেবো, এর মাধ্যমে আমার ভোল্টটা সাব কন্ট্রোলারে যাবে, অর্থাৎ এই 12 ভোল্ট সার্কিটে যাবে, এবং আর একটা যাবে কন্ট্রোলারে, এবং কন্ট্রোলারটা আমার চালু হবে এবং গাড়িটা দৌড়াবে। তো এখন আমি সেট করব এই 4 তার। তো এখন আমি 4 তারের ওয়ারিং করে আপনাদেরকে আমি দেখাবো। আমি যে নালটা নিয়েছি, মিটারে যে লাল আছে, মেইন লাল পজিটিভ, সেটা আমি পজিটিভে লাগিয়ে দেবো লালটা। এর মাধ্যমে কিন্তু মিটারটা কিন্তু 48 ভোল্টের মিটার। এটার কাজ কিন্তু আমার শেষ হলো। এখন এখানে আমি টেপ মারে নেব। তো মিটারে কিন্তু আর একটা তার থাকে, সাদা তার, সেটা কিন্তু আমি ব্যবহার করি না, সেটা আমি ফেলে দিয়েছি। এখানে দেখেন, মিটারে যে 2টে চিকন তার আছে, এই 2টে তার হলো হরেন্ডের। সেটা আপনাদেরকে আমি বেজে দেখাবো যে মিটারের মধ্যে যে হরেন আছে সেটা, এই চিকন তার 2টে যখন শর্ট করবেন তখন কিন্তু বেজে উঠবে। দেখেন, এখন আমি যে প্লাস তারটা ডাইরেক্ট যে আমার ব্যাটারি থেকে প্লাস তারটা এসেছে, সেটা আমি লাল তারের মধ্যে লাগিয়ে দিলাম মিটারের। এবং চাবি দিলে যে আমার ভোল্টটা প্রবেশ করবে সেটা হলো এই নীল তারটা। এটা আমি এই নীলের মধ্যে ব্যবহার করব। অর্থাৎ চাবি দেওয়ার সাথে সাথে আমার ভোল্টটা 12 ভোল্ট সার্কিটে এবং কন্ট্রোলারের মধ্যে যে প্রবেশ করবে এবং কন্ট্রোলারটা চালু হবে এবং গাড়িটা আমার দৌড়াবে। তাহলে এটারও কাজ আমার শেষ। এটা আমি এখন টেপ মেরে নেব। তো দেখেন, আমার কিন্তু আর একটা বাকি রইলো, সেটা হলো এই যে মাইনাসটা, এই মাইনাসের সাথে। তাহলে আমার কাজ, মিটারের কাজ অলরেডি শেষ। মিটার সেট করা ওকে হলো। এখন আমি লাইট, এখন দেখেন এখান যে হরেন আছে, লাইট আছে, হেডলাইট আছে, এই 3টা জ্বালানোর জন্য ব্যবহার করা যায়। এই 3টা কিন্তু 12 ভোল্টের মাধ্যমে জ্বলবে এবং চালু হবে। এটা আমি এই হলুদের মাধ্যমে 12 ভোল্ট সাপ্লাই দেবো। এটা ব্যবহার করার জন্য একটা চাপের দরকার। দেখেন, আমি একটা চাপ নিয়েছি, ভ্যানের চাপ। এর দেখেন 3টা কানেকশন দেওয়া আছে। এখন দেখেন, এই চাপের দেখেন 3টা কানেকশন দেওয়া আছে। এটা আমি হরেন ব্যবহার করব, এটা আমি হেডলাইট ব্যবহার করব, আর এটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা থাকে। অর্থাৎ ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে। এখানে দেখেন 7টা কালার দেওয়া আছে, 2টা হলুদ, 2টা নীল এবং 3টা 3 কালার। একটা হলো লাল কালো, আর একটা হলো সবুজ। এখানে যে 3টা দেওয়া আছে, সে 3টা হলো আমার এই ইন্ডিকেটর লাইন, অর্থাৎ সামনে দিলে ডানে যাবে, এবার সে পিছনে দিলে বামে যাবে, এই 3টা। আর এখানে যে 2টা দেওয়া আছে, একটা হলো আমার হেডলাইটের এখানকার, আর একটা হলো আমার হরেনের। অর্থাৎ এই হলুদ এবং এই যে নীল দেওয়া আছে, এটা হরেনের না এই হেডলাইটের কোনটা হবে সেটা কিভাবে পরীক্ষা করবেন? পরীক্ষা করার জন্য এই ধরনের একটা মিটার নেবেন।
মিটার নিয়ে 1 কিতে সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে চালু দিয়ে দেখবেন যে কোনটা হেডলাইটে। অনেকে কি করে এই চাপটা খুলে তারপর তারের কালার দেখে লাগায়। চাপ না খুলে এভাবে মিটারের মাধ্যমে আপনারা পরীক্ষা করতে পারবেন যে হেডলাইটের হলুদ দুইটা না নীল দুইটা। দেখেন আমি কিন্তু মিটার মাধ্যমে পরীক্ষা করলাম, যেটা আমার হলুদ দুইটা হলো এই মাঝে যে সুইচটা আছে হেডলাইট ব্যবহার করবো সেটা। এখন উপরে যে ইন্ডিকেটার আছে এটা সামনে দিলে কোনটা আমার সামনে ব্যবহার হবে, কোনটা কমন, কোনটা মাইনাস, কোনটা বামে, সেটা কিভাবে আমি ধরবো। ধরেন এটা আমি সামনে দিলাম, এখানে যে তিনটা আছে অর্থাৎ কোনটা কমন হবে, লালটা কমন হবে না কালারটা কমন হবে না সবুজটা কমন হবে, সেটা কিভাবে ব্যবহার করবেন। আমি লালে ধরলাম, এখন সামনে দিছি, দেখেন আমার কিন্তু লালটা কমন হিসেবে ধরা যায়। এখন আমি পিছে দিয়ে দেখবো যে লালটা আমার কমন কিনা, ঠিক কিনা। দেখেন লালটা কিন্তু আমার কমন, এবং কালোটা দিলে এটা যদি সামনে দেই তাহলে কালোটা কানেক্ট হবে, এবং পিছে যদি দেই তাহলে সবুজটা কানেক্ট হবে। তো এখন আমি চাপটা সেট করে আপনাদেরকে আমি দেখাবো। এখন দেখেন এই যে তিনটা লাইন আছে, তিনটা যে কানেক্ট আছে সবার আমি একটা করে নেব, নিয়ে 12 ভোল্টেজ সেট করে দেব। আমি হলুদের একটা নিলাম, নীলের একটা নিলাম, এবং আমার ইন্ডিকেটর যে কমন একটা আছে লালটা আমি সেটাও নিলাম। এখন কথা হলো আমি যদি এখানে ইন্ডিকেটর ব্যবহার করতে চাই সেটাও এখানে ব্যবহার করতে পারবো, অর্থাৎ ফ্ল্যাশার যদি ব্যবহার করতে চাই সেটাও এখানে ব্যবহার করতে পারবো। তো দেখেন, তা এখন দেখেন আমি একটা ফ্ল্যাশার নিয়েছি, এটা আমি ইন্ডিকেটরের মধ্যে ব্যবহার করব। এর দেখেন দুইটা সাইড দেওয়া আছে, এক সাইডে লেখা আছে এল এবং এক সাইডে বি। বিটা যাবে আমার 12 ভোল্ট সার্কিট পাশে এবং এলটা আসবে এই চাপের পাশে। নিলাম এবং বিটা আমি 12 ভোল্ট সার্কিট পাশে দিয়ে নেব। এখন আমি এটা 12 ভোল্ট যে আমার হলুদের মাধ্যমে আমি যখন চাবি দেব এই নীলের মাধ্যমে ভোল্ট যায় সাব কন্ট্রোলারে অর্থাৎ 12 ভোল্ট সার্কিটে প্রবেশ করবে এবং সেখান থেকে হলুদের মাধ্যমে আমার 12 ভোল্ট আসবে। সেই 12 ভোল্টের মধ্যে আমি এটা এই 3 মাথা যোগ করে দিলাম। আমার 12 ভোল্টের কাজ কিন্তু শেষ। তাই আমার বাকি রইল এখন এক সাইড এবং হেডলাইট। আমি আগে হেডলাইটটা লাগাবো। এখন আমি হেডলাইটের লাইন দেবো। হেডলাইটের লাইনে দেখেন নর্মালি প্রতিটা লাইটের বা হরেনের দুইটা কালেকশন থাকে, দুইটা তার থাকে। দেখেন এই দুইটা তার আছে হেডলাইটের, এর কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কীভাবে ধরবেন। এখানে দেখেন একটা আছে সবুজ, সেটা হবে আমার নেগেটিভ, আর অন্যটা যা আছে নীল সেটা হবে আমার পজিটিভ। এটা আমি কোনটা কোন সাইডে দেবো, এই নেগেটিভটা আমি ডাইরেক্ট নেগেটিভে দিয়ে দেবো। আর একটা সাপের যে আমার হেডলাইটের আমি যে লাইন বের করছি এই হলুদটা সেখানে যোগ করে দেব। দেখেন আবারও দেখেন হেডলাইটের যে দুইটা কানেকশন আছে, নেগেটিভটা আমি নেগেটিভে যোগ করে দিলাম আর একটা চাপের সাথে কানেকশন করে দিলাম। তাহলে আমার হেডলাইটের কাজ শেষ। এখন আমি হরেন লাগাবো। এই হরেনের কোনো প্লাস মাইনাস নাই, হরেনের কোনো প্লাস মাইনাস নাই, যে কোনো একটা নেগেটিভে দিলে হবে। আমি একটা নেগেটিভে দিলাম, আর একটা হরেন আমার যে কানেকশন আছে এই নীলটা, অর্থাৎ এই সুইচ টিপে দিলে যে আমার হরেন বাজবে সেটা আমি এখানে যোগ করে দেব।
তাহলে আমার হর্নের কাজ শেষ। এখন আমি যে ইন্ডিকেটর সেট করব, কালোটা আমার ডানে, সেটা আমি সেট করে নিয়েছি দুইটা লাইট। এখন দেখেন ইন্ডিকেটরে যে দুইটা লাইন দেওয়া আছে, এই লাইটের কিন্তু নর্মালি দুইটা কানেকশন, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। লালটা হলো প্লাস এবং কালো সাদাটা হলো মাইনাস। এটা আমি বাম সাইডে, একটা আমি ডান সাইডে বেরোবো, একই সিস্টেম। সাদাটা মাইনাস এবং লালটা প্লাস। দেখেন আমি 2 মাইনাস 1 করে দিয়েছি। এই লাইটের মাইনাস, এই লাইটের মাইনাস আমি 1 করে দিয়েছি। মাইনাস সব 1, মাইনাস আমি কালোটা বের করেছি। মাইনাস 2 মাইনাস আমি মাইনাসে লাগিয়ে দেব। তো এই লাইটের মাইনাস এবং এই লাইটের মাইনাস আমি কালোটা নিয়েছি, সেটা আমি আমার যে মাইনাস আছে সেখানে আমি যোগ করে দেব। তো মাইনাস সব 1। এখানে যে লাইট আছে এই লাইটটি আমি ডাইনে ব্যবহার করব, সেটা আমি অর্থাৎ আমার চাপের এই সামনে দিলে যে ডাইনে ডাইনে ইন্ডিকেটর জ্বলবে, এটা হলো আমার কালোটা, এটা আমি এখন কালোতে যোগ করে দেব। এবং বাম সাইডে যে লাইটটা আছে এটার প্লাসটা আমি, অর্থাৎ পিছিয়ে দিলে যে আমার বামের ইন্ডিকেটর জ্বলবে, সেটা হলো আমার এই সবুজ তারটা, চাপের এই সবুজ তারটা, সেটা আমি এখানে যোগ করে দেব। তো দেখেন আমার কাজ কিন্তু শেষ। আমি হর্নের একটা লাগাছি, লাইটের একটা মাইনাসে লাগাছি, ইন্ডিকেটর একটা মাইনাসে লাগাছি। আমার কাজ কিন্তু ওকে হয়েছে। এখন আমি এটা সাব কন্ট্রোলার অর্থাৎ 12 ভোল্ট সার্কিটে সেট করব। দেখেন সেট করে আপনাদেরকে আমি বেজে দেখাবো। আমি এটা 12 ভোল্ট সার্কিট নিয়েছি, এর মাধ্যমে আমি আপনাদেরকে সেট করে দেখাবো। এটা চার্জারও নিয়েছি, দেখেন চার্জার। দেখেন এখন আমি যে প্লাসটা আমি নিয়েছি, এটা ব্যাটারি প্লাস, সেটা আমি এখানে যোগ করে দেবো। আর এর মাধ্যমে সরাসরি 60 ভোল্ট মিটারে প্রবেশ করবে, সেটা আমি এখন যোগ করে দেবো। এটার কাজ শেষ, সেটা এখানে আমি টেপ মেরে দেবো। অর্থাৎ ব্যাটারি যে আপনার কালেকশন থাকবে, প্লাসটা 60 ভোল্ট 48 ভোল্টের, সেটা আমি এখন লাগিয়ে দেব। এখানে যে 3টে তার আছে, এই 3টে কোথায় যাবে? আমার যে মাইনাস সাইডটা আছে সেটা মাইনাস সাইডে যাবে। এখানে যে আমি মাইনাস বের করে নিয়েছি, সেই মাইনাসটা এখানে যোগ করে দেব। অর্থাৎ কালোটা যে আমি মিটারে মাইনাস নিতে চাই তাহলে সেটা সাব কন্ট্রোলের মাইনাসের সাথে সংযোগ করে দেবো। তো মাইনাস সব 1, এটা আমি টেপ মেরে দেবো। তাহলে আমার প্লাস মাইনাস সেট করা শেষ। এখন আমার চাবি দিলে 48 ভোল্ট প্রবেশ করবে, অর্থাৎ একটা যাবে সাব কন্ট্রোলারে, আরেকটা যাবে কন্ট্রোলারে। যেহেতু আমার কন্ট্রোলার আমি নেই না এখানে, আমি শুধু সরাসরি সাব কন্ট্রোলারে প্রবেশ করাবো। তা আমার চাবি দিলে এই লালের মাধ্যমে আমার ভিতরে 48 ভোল্ট প্রবেশ করবে 12 ভোল্ট সার্কিটে। তো সেটা আমি এখানে যোগ করে দেব। অর্থাৎ আমি যে যখন এই মিটারের চাবি দেব, মিটারে যখন চাবি দেবো তখন কিন্তু নীলের মাধ্যমে আমার 12 ভোল্ট এই 12 ভোল্ট সার্কিটে প্রবেশ করবে 48 ভোল্ট, এবং এই হলুদের মাধ্যমে 12 ভোল্ট বের হবে, যেটার মাধ্যমে আমার
লাইট হরেন ফ্ল্যাশার ইন্ডিকেটর জ্বলবে, সেটা আমি এখন 12 ভোল্টটা এখানে যোগ করে দেব। তাহলে আমার ওয়ারিং কাজ কিন্তু শেষ। দেখেন আমার ওয়ারিং কাজ কিন্তু শেষ, আবারও বলতেছি। এখন আবারও আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখেন মিটারে যে 3 তার আছে মেইন, একটা হলো ডাইরেক্ট পজিটিভ প্লাস। আমি যখন চাবি দেবো চালু করবো তখন কিন্তু আমার এই যে নীল তারটা আছে, এই সবুজ তারটা, এর মাধ্যমে ভোল্টটা প্রবেশ করবে কন্ট্রোলারে, অর্থাৎ এই সাব কন্ট্রোলারে। সাব কন্ট্রোলার থেকে হলুদের মাধ্যমে 12 ভোল্ট বের হবে। যে 12 ভোল্টের মাধ্যমে আমার এই হলুদটার এখানে 12 ভোল্টের মাধ্যমে আমার এই লাইট হরেন ফ্ল্যাশার ইন্ডিকেটর জ্বলবে, সেটা আমি আপনাদেরকে সেট করে দেখিয়েছি। মাইনাস সব এক, কালোটা মাইনাস সব এক। তো এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো চার্জারটা না কাজ হলো কিনা। দেখেন আমি চার্জারটা এখন লাইনে দিয়েছি। এখন আমি মিটারটা চালু দেবো। দেখেন মিটারটা দেখেন আমি চালু দিয়েছি, বেশ মিটারটা আমার জ্বলে উঠছে। দেখেন আমি চাপের মধ্যে দেখেন আমি যখন চেক করেছি আমার বেশ দেখেন হেডলাইটটা বেশ ভালো জ্বলে উঠছে। এখন যে হরেন আছে সেটা আপনাদের আমি বেজে দেখাবো। দেখেন হরেনটাও বেশ বাজতেছে। এখন ইন্ডিকেটর দেখেন আমি যখন সামনে দেবো তখন সামনেরটা জ্বলবে। দেখেন ইন্ডিকেটর দেখেন, এখন যখন পিছিয়ে দেবো তখন বামেরটা জ্বলবে। দেখেন দেখেন বেশ ভালোই। দেখেন আমার কাজ কিন্তু ওকে। এখন দেখেন মিটারের মধ্যে এ ধরনের চিকন তার দেওয়া থাকে, কালো দেওয়া থাকে সবুজ, কালো দেওয়া থাকে নীল। এই তার দুইটার কাজ কি? এই তার দুইটা কাজ হলে মিটারের মধ্যে যে হরেন দেওয়া আছে, এতটুকু একটা হরেন দেওয়া আছে, এই দুইটা যখন শর্ট করবেন তখন হরেনটা বেজে উঠবে। দেখেন আমি শর্ট করি, আপনারা দেখেন দেখেন হরেনটা বেশ সাউন্ড করতেছে। এই হলো অটো ভ্যানের 4 তারের ওয়ারিং। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। আল্লাহ হাফেজ।